আল্লাহর নবী আর একটা কথা বলেছেন, সেটা হলো এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এই লোকটার শাস্তি হবে বিচারের দিন পর্যন্ত, পরে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তারপরে যে দেখলেন লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশ থেকে পাথর মেরে মাথাকে ভেঙে চৌচির করা হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। ইনি কোরআন হাদিস অনুযায়ী দিনে আমল করেননি, ইনি রাতে কোরআন তেলাওয়াত করেননি, যার জন্য এইভাবে শাস্তি হচ্ছে। মাওলানা বড় বিপদে, মানুষে বুঝে না, মাওলানা জানে না, মাওলানা সাহেব বড় বিপদে। এই ছেলে শুনে রেখো, আলেম ওলামাকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওরা খুব সম্মানী মানুষ, ওদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। আল্লাহ নবী বলছেন, আমি একবার জিবরাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, ইন্না লিল্লাহ, এ কি কথা? এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতুবাইল উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। যারা বক্তৃতা করত, আমল করত না, তাদেরই এইরূপ ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, শোনো, মাওলানা সাহেবকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারপরে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, এটা কি দেখেছেন কোনোদিন? গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামে এইভাবে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক, কি খবর হুজুর, আপনি কেন এখানে? আপনি তো আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন। তখন মাওলানা সাহেব বলবেন, কি করি, নিজে তো ভালো বলেছি, নিজে ভালো করিনি যে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সব বুখারী মুসলিম। যার মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ। তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে, উলঙ্গ হয়ে আছে। এরা হলো ব্যভিচারী, এরা জেনায় লিপ্ত ছিল, এই জন্য এই শাস্তি হচ্ছে। এই ছেলে শোনো শোনো, আরেকটা কথা শোনো। আল্লাহ নবী বলছেন, একদা জিবরাইল মিকাইল আমার দুই হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে উঁচা উঁচা হয়ে আছে, 30 ফুট 40 ফুট 100 ফুট উঁচা উঁচা হয়ে আছে, আর গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমুসনাতাসাওয়ানি, এরা হলো ব্যভিচারণী, এরা হলো ব্যভিচারণী। আল্লাহ নবী বলেন, হাদিসে একটু দুর্বলতা আছে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছেলে, এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, জিন্দেগিতে আর এই মেয়ের সাথে কথা বলো না। তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো, তুমি মনে রেখো ওই মেয়ের সাথে আরো 1000 জনের জেনার গল্প হয়। আর ওই ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে,
ওই মহিলারও লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত যে ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে জেনার গল্প হয়। অতএব মহিলাকে বলছে মেয়ে, তোমাকে বলছে শোনো, তোমাকে বলছি তুমি মেয়ে মানুষ, আর জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবে না। তোমার উচিত, তোমার আব্বার একটা মোবাইল আছে, রিং হচ্ছে, ধরবা না। রিং হচ্ছে 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 ধরবাই না। ধরো যদি, আসসালামু আলাইকুম, যে কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন। তোমার কণ্ঠটা হবে শক্ত। আর তুমি যদি অন করে দে বলো ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে জেনা বাড়বে।